আপনাদের মাধ্যমে পুরো জাতি জেনেছে যে কোভিডের সময় 2020 সালে শিশু নাঈম কিশোরগঞ্জের একটি কারখানায় কাজ করতে গিয়ে তার ডান হাত হারায় এবং মালিক ইয়াকুব তাকে বাধ্য করেছে সেদিন ওই শ্রমিক কম থাকায় সেই 10 বছরের শিশুটিকে লেদ মেশিনে কাজ করতে, এবং ওই দিনে 5-7 মিনিটের ভিতর ওই লেদ মেশিনে তার ডান হাতটি চলে যায়। এরপর 2020 সালে হাইকোর্টে ক্ষতিপূরণের জন্য মামলা হয় এবং ওই সালেই রুল ইস্যু হয়। দীর্ঘ 4 বছর পর এই রুলের নিষ্পত্তি হয় 31/1/2024-এ। বিচারপতি নাইমা হায়দারের বেঞ্চ 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং প্রত্যেক মাসে 7,000 টাকা করে তার পড়ালেখার জন্য দিতে নির্দেশ দেন। সেই নির্দেশটিও ছিল সমঝোতার মাধ্যমে, অর্থাৎ ইয়াকুব সেদিন কোর্টে বলেছে তাকে যদি ইনস্টল করে দেওয়া হয় সে এই টাকাটা পরিশোধ করবে। ইনস্টলমেন্টের সুযোগ নিয়েও টাকা পরিশোধ না করে ইয়াকুব এই টাকা না দেওয়ার ফন্দি ফিকির করে অ্যাপিল ডিভিশনে অ্যাপিল করে, অ্যাপিল বিভাগে অ্যাপিল করে ফেলে রাখে মামলাটি। তারপরে শিশু নাঈমের পক্ষে আমরা কোর্টের নজরে আনি তার যন্ত্রণার কথা, এই আদালত অবমাননার কথা। পরবর্তীতে আপিল বিভাগ 19/11/2024 সালে হাজী ইয়াকুব ওই কারখানা মালিকের অ্যাপিলটি খারিজ করে দেয়, ডিসমিস করে দেয়, যেই নিউজটি আপনারা প্রচার করেছেন। এবং এই শিশু নাঈম তখন আপনারাও মনে করেছিলেন এবার তার যন্ত্রণার অবসান হবে। এরপরও শিশু নাঈমের যন্ত্রণার অবসান হয়নি। তারা 5/12/2024 তারিখে শিশু নাঈম ইয়াকুবকে এই আদালতের আদেশ সহ দরখাস্ত দিয়ে বলেছে আপনি আমার টাকাটা ফেরত দেন। ওই দিন কোর্টে ইয়াকুবের আইনজীবী ছিল, সেও জেনেছে এই মামলাটা খারিজ হয়েছে। তারপরেও শুধু না দিয়েই ক্ষান্ত হয়নি, এমনও কথা আটার করেছে যে তুমি আদালতে গেছো, আদালতের মাধ্যমে টাকা দাও। তার এই আবেদন, এই আপিল বিভাগের আদেশ, হাইকোর্টের আদেশ ভ্রুক্ষেপ করে আদালতকে কিভাবে চরম অবমাননা করা যায় তার একটি উদাহরণ এই ইয়াকুব স্থাপন করেছে। আজকে আমরা আপিল বিভাগে বলেছি যে আদালতের ম্যাজিস্ট্রি, আদালতের ডিগনিটি, সুপ্রিমেসি আজকে যদি আফোল্ড না করা হয়, আদালতের প্রতি মানুষের যে অনাস্থা ধীরে ধীরে অনাস্থা হচ্ছে সেটি যদি উত্তরণ ঘটানো না হয় তাহলে এই আদালতের আদেশই থেকে যাবে, এটি আলোর মুখ দেখবে না। আদালত আমাদের কথা শুনে এই আদেশ যে ভায়োলেটেড হয়েছে ডেলিবারেটলি সেটি বিবেচনায় নিয়ে তাকে ইয়াকুবকে আদালত অবমাননার দায়ে নোটিশ ইস্যু করে কিশোরগঞ্জের এসপি মহোদয়কে নির্দেশ দিয়েছেন যাতে হাজী ইয়াকুবকে 21শে এপ্রিল আপিল বিভাগে হাজির করা হয়। আমরা মনে করি এই আদেশের ফলে এবং এই আদেশ 21শে এপ্রিলের আগেই হাজী ইয়াকুব হাইকোর্টের আদেশ ইন টোটো প্রতিপালন করে নাঈমের সমস্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে আদালতে এসে কমপ্লেইন সাবমিট করবেন আর তালবাহানা করবেন না, এটি আপনাদের মাধ্যমে আজকে আবেদন। আশা করি শিশু নাঈমের যন্ত্রণার অবসান হবে। হয়তো যন্ত্রণার অবসান তো হবে না, কিছুটি হলেও সে কম্পেনসেশন পাবে, সে পড়ালেখা করবে। যেই ছেলেটি ডান হাত দিয়ে কাজ করতো আজকে সে বাম হাত দিয়ে কাজ করতে অভ্যস্ত হচ্ছে, বাম হাত দিয়ে লেখাপড়া করে, তার স্মুথ লেখাপড়া হবে, তার স্মুথ জীবন চলবে এবং জীবনযাপন সে সুন্দরভাবে করবে, তার যন্ত্রণা সে অবসান ঘটবে, এটি আমাদের প্রত্যাশা, সবার প্রত্যাশা। আর একটি মেসেজ দিতে চাই, আদালতের প্রত্যেকটা আদেশ যাতে প্রতিপালিত হয় আমাদের শহর, বন্দর, গ্রামগঞ্জে, সেটি আমরা প্রত্যাশা করি এবং সেদিকেই সবার নজর থাকবে। ধন্যবাদ আপনাদেরকে।